শীতের মৌসুমে সবচাইতে সেরা পিঠা হচ্ছে ভাপা পিঠা। চালাচালির ঝামেলার জন্য এই পিঠাটা অনেকেই বানিয়ে খেতে চায় না। আজকে আপনাদেরকে একদম চালাচালির ঝামেলা ছাড়াই পিঠাটা তৈরি করে দেখাবো। চলুন তাহলে। প্রথমেই আমি নারকেল কুড়িয়ে নিলাম। এরপর নিয়ে নিলাম গুড়, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এরপর আমি একটা বোলে পরিমাণ মতো আতপ চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা শুকনা চাউলের গুঁড়া ছিল। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। দিয়ে এবার অল্প অল্প করে আমি পানি এটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে একটা ঝরঝরা গুঁড়া তৈরি করে নিব। এভাবে অল্প অল্প করে মিশিয়ে নিলে মিশ্রণটা অনেক ভালো হবে। অনেকটা সময় ধরে ঝরঝরা করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চালার জন্য একটা ছিদ্র টাইপের ঝুড়ি নিয়ে নিয়েছি। এটাতে আমি চেলে নিব। অল্প অল্প করে হাত দিয়ে নেড়ে চেড়ে এটাতে চেলে নিচ্ছি। রকম চালনি ছাড়াই আপনি এভাবেই তৈরি করতে পারবেন। হাত দিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই মিশে যাবে। দেখুন কিরকম হচ্ছে, ছোট ছোট দানা হচ্ছে, দেখতেও বেশ সুন্দর হয়েছে। এভাবে সবগুলো করা হয়ে গেছে। এবার পিঠা বানিয়ে নেওয়ার পালা। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা চাউলের গুঁড়াটা। চাউলের গুঁড়াটা সুন্দর করে বিছিয়ে আলতো হাতে একটু টিপে টিপে দিচ্ছি। এবার এতে দিয়ে দিব কোরানো নারকেল। এটাকে আমি চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিব। এবার এতে গুড় দিয়ে দিচ্ছি। গুড় চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। গুড়টা আমার দেওয়া হয়ে গেল। এবার আবারও উপর থেকে নারকেল দিয়ে দিব। নারকেল কোরানোটা দেওয়া হয়ে গেছে। এবার উপর থেকে আবারও চাউলের গুঁড়া দিয়ে ঢেকে দিব ভালো মতো। উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। এবার একটা নেটের সাহায্যে উপর থেকে ঢেকে দিব। এই তো একটা হাঁড়িতে পানি বসিয়েছি, পানিতে বলক চলে এসেছে। এবার পিঠাটা দিয়ে দিচ্ছি। এবার বাটিটা তুলে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। পিঠাটা হয়ে এসেছে, এবার তুলে নিব। আপনাদের সুবিধার্থে আমি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করেছি। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা। ভাবে একে একে করে সবগুলা পিঠা আমি বানিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আমার তো দেখে আবারও খেতে মন চাইছে। ভাপা পিঠা আমার বেশ পছন্দ। আপনারা চাইলে বাসায় এভাবে তৈরি করতে পারেন।